তো ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগৎ সৃষ্টি করেন কি না আমাদের কর্ম বাসনা অনুযায়ী আমরা যে জড় জগৎকে ভোগ করতে চেয়েছি সেই অনুযায়ী। তো শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃতিম সাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমম কৃৎসাম অবসাম প্রকৃতি বসব। বলছে যে প্রকৃতির বসে আমার ইচ্ছায় হে অর্জুন এই জড় জগৎকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি। তো পুনঃ পুনঃ সৃষ্টি করি কারণ কি না কর্ম বাসনার দ্বারা পরিচালিত হয়ে জীব যখন এই জড় জগতে অবতীর্ণ হবে তো তার এই কর্ম বাসনাকে পূরণ করার জন্য উপযুক্ত যে পরিকাঠামো বা উপযুক্ত ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আমি তৈরি করে না রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত জীব তো এটাকে ভোগ করতে পারবে না। তাহলে পরে ভগবান সৃষ্টি পালন এবং ধ্বংস এই তিনটারই কর্তা তিনি। সৃষ্টিকর্তাও তিনি, পালনকর্তাও তিনি, ধ্বংসকর্তাও তিনি। তাহলে সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন, তাইলে সত্যতম রজগুণের দ্বারা ইক্ষণ করে ক্ষোভিত হলো, তার থেকে সাত্ত্বিক রাজসিক তামসিক অহংকার জড়া প্রকৃতির সৃষ্টি হলো। জড়া প্রকৃতিতে জীবকুলের জীবন ধারণের জন্য বা শরীর নিত্য শরীর যাত্রা যে রয়েছে সেইটাকে পরিপালন করার জন্য সমস্ত ব্যবস্থা ব্যবস্থিত করলেন। করার পরে এবারে ব্রহ্মদেব যখন ভগবান ব্রহ্মদেবকে প্রকট করলেন তখন ব্রহ্মদেব ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমি তো কিছুই বুঝতে পারছি না কেমন করে এই জগৎ সংসারে সৃষ্টি তত্ত্ব আমি রচনা করব। তো যখন তিনি তপস্যা করলেন তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবকে আশ্বাসন দিয়েছিলেন যে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, উপাদান সমূহ আমি আপনাকে সরবরাহ করব এবং এই উপাদান সমূহ দ্বারা আপনি সৃষ্টি তত্ত্ব কিভাবে রচনা করবেন তারও বিশদ বিবরণ আমি আপনাকে দেব। আপনি সেই অনুযায়ী লোক এবং জগৎ উপযুক্ত স্থানে আপনি উপস্থাপন করবেন। তো তাহলে প্রকৃতির সৃষ্টি হলো, প্রকৃতির সৃষ্টির সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্র দিলেন। তাহলে প্রকৃতি এবং শাস্ত্র তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসুরয়। ব্রহ্মদেবের প্রকটের সঙ্গে সঙ্গে ভগবান ব্রহ্মদেবের হৃদয়ে সমস্ত বৈদিক শাস্ত্র জ্ঞান দিয়ে দিলেন।